বিজয় করার জন্য খায়বারের প্রান্তরে যখন অবস্থান করতেছিল, এমন সময় ইহুদিরা তাদের সমাজের ভিতরে যে সমস্ত সৈন্য সামন্ত আছে, ইহুদিদের যে সমস্ত লোকেরা আছে, এদেরকে বিভিন্ন ভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, যাতে তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ইহুদি সম্প্রদায়ের নেতারা তাদের সেনাবাহিনীদেরকে বিভিন্ন ভাবে ইসলাম সম্পর্কে ভুল বোঝাচ্ছে, মুসলমান সম্পর্কে ভুল বোঝাচ্ছে। ওই সমাজের ভিতরে ইহুদি সম্প্রদায়ের ভিতরে একজন রাখাল ছিল। সেই রাখাল দেখলেন যে এত যখন মুসলমানদের বিরুদ্ধে কুমন্ত্রণা করছে, এত যখন প্রপাগান্ডা করতেছে, কথা বলতেছে, আমি একটু দেখতে চাই সেই মুসলমানরা কেমন মুসলমান, কিসের জন্য তারা আমাদের ইহুদি দুর্গ খায়বার দুর্গকে জয় করার জন্য আসছে, আমাদের বিরুদ্ধে কেন তারা যুদ্ধ ঘোষণা করে যুদ্ধকে অব্যাহত রাখার জন্য অবস্থান করেছে। ওই রাখাল খায়বারের প্রান্ত থেকে যুদ্ধের যে স্থান, ওই স্থানের দিকে অগ্রসর হয়েছে। অগ্রসর হয়ে যাওয়ার পর সে চিন্তা করেছেন, আমি একটু শুনতে চাই, একটু জানতে চাই কিসের জন্য মুসলমানরা আমাদের ইহুদি দুর্গ জয় করার জন্য আসছে। যখন তারা ইহুদি দুর্গ জয় করার জন্য আসছে, আমি একটু ভালোভাবে শুনতে চাই কোন কারণে। ওই রাখাল নাম ইতিহাসের ভিতরে আসছে আসওয়াদ। তিনি যখন আসছেন, প্রতিমধ্যে একজন মুসলমানের সাথে দেখা হয়েছেন। মুসলমানকে বলে, হে ভাই, তুমি কি মুসলমানদের মধ্যে থেকে আসছো নাকি? তুমি কি মুসলমান কিনা? আমি একটু তোমাদের সম্পর্কে জানতে চাই, তোমরা কিসের কারণে, কোন উদ্দেশ্যে এই খায়বার যুদ্ধকে, খায়বার প্রান্তকে জয় করার জন্য আসছো? ওই সাহাবী দেখলেন সে একজন ইহুদি। আমি যদি তাকে বুঝাইতে চাই তাহলে ওই কথাটা আমি ভালোভাবে বুঝাইতে পারবো না, বরং আমি তাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে বুঝাবেন। আমাদের সমাজে আপনি যদি একটা কথা বুঝাইতে চান, আপনি যেভাবে বুঝাবেন তার চাইতে আপনার মসজিদের খতিব সাহেব একটু ভালোভাবে বুঝাইতে পারবে। আর আপনার মসজিদের খতিব সাহেবের চাইতে সিরাজগঞ্জ মসজিদের খতিব সাহেব অবশ্যই তার চাইতে ভালোভাবে বুঝাবে। কথা কন ঠিক কিনা? ওই সাহাবী দেখলেন আমি তাকে না বলিয়া, সে যেহেতু প্রথম আসছে, ইহুদি একজন মানুষ এবং রাখাল মানুষ, সাধারণ একজন মানুষ, আমি তাকে রাসূলের কাছে পাঠিয়ে দিই। যখন এই কথা বললেন, ওই আসওয়াদ রাখাল বললেন, হে ভাই, আমি হলো কালো একজন রাখাল। আমার ইহুদি সম্প্রদায়ের ভিতরে যে অবস্থা, একজন রাখাল মানুষ কখনো একজন সৈন্য যে প্রধান তার সাথে কথা বলতে পারে না। হিন্দু ধর্মের ভিতরে আপনি দেখবেন, হিন্দু ধর্মের যারা উচ্চ গোত্রের লোক, যারা নিম্ন গোত্রের লোক, তাদের সাথে কথা বলতে পারে না। এমনকি তাদের গ্রন্থ, হিন্দু ধর্মের যে গ্রন্থ বেদ, এই বেদ গ্রন্থটাও পড়তে পারবে না, সন্ন্যাসীও হতে পারবে না। তারা হলো নিম্নমানের মানুষের কোনো দাম নাই। এই ইহুদি রাখালের ওইরকম কোনো দাম নাই। ইহুদি দেখলেন আমি কালো মানুষ, আমি কুচ্ছিত মানুষ, আমাকে ভালো দেখা যায় না, আবার আমি একজন রাখাল, আমি একজন সেনাপ্রধান, মুসলমানদের সেনাপ্রধান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবো। সে আরো আশ্চর্য হলেন, তাহলে অবশ্যই তার সাথে দেখা করা উচিত। দেখা করার জন্য আসওয়াদ রাখাল চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, বললেন যে বলো
বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন রাখাল, আমি ইহুদি সম্প্রদায়ের একজন রাখাল, আমি জমির বুকে বিভিন্ন প্রকার ভেড়া বকরি চড়াই। ইহুদিদের কাছে শুনেছি, বিভিন্ন রাজাদের কাছে শুনেছি, সৈন্যদের কাছে শুনেছি আপনি এই দুর্গকে জয় করার জন্য আসছেন। আপনি আমাদেরকে একটু বলেন, আপনি কোন উদ্দেশ্যে এই দুর্গকে জয় করার জন্য আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে যদি সরাসরি বলি এটা জয় করার জন্য আসছি, তাহলে সে ইসলাম সম্পর্কে দাখিল হবে না। তখন আসওয়াদ রাখালের প্রেক্ষাপটে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই রাখাল, তুমি ভালো করে শুনে রাখো, তোমাকে আমি বলতেছি, তোমার সমাজের ভিতরে, ইহুদি সম্প্রদায়ের ভিতরে তুমি কিন্তু একজন বড় উপরের কর্মকর্তার সাথে কখনো কথা বলতে পারবে না। তুমি যখন আমার কাছে আসছো, ইসলামের কাছে আসছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছো, এসে তুমি আমার সাথে কথা বলতেছো, এই যে তুমি আমার সাথে কথা বলতেছো, এটাই তোমাদের জন্য, তোমার জন্য প্রথম প্রেক্ষাপট যে তুমি আমার সাথে একজন সেনানায়কের সাথে কথা বলতে পারছো। তোমাকে আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে আসো। ওই আসওয়াদ রাখাল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামের ভিতরে আসবো, কিন্তু আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে। আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি হয়তো মুসলমান হতেও পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কালো তুচ্ছিত মানুষ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসওয়াদ রাখাল, তুমি যদি ইসলামের বুকে আসো, ইসলামের ভিতরে আসো, তাহলে সর্বপ্রথম তুমি আমাদের ভাই হিসেবে পরিগণিত হবেন। ইসলাম গ্রহণ করার কারণে তুমি ভাই হিসেবে পরিগণিত হবেন। ওই আসওয়াদ রাখাল বললেন, কিন্তু আমি তো কালো, আমার এই কালো বর্ণ কি পরিবর্তন হবে? আসওয়াদ রাখালের কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রাখাল ভাই, আমি তো তোমার এই বর্তমান অবস্থাকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু তুমি যদি ইসলামের বুকে আসো, মুসলমান হও, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তোমার এই কালো তুচ্ছিত বর্ণকে আল্লাহ তাআলা কালো নূরে পরিবর্তন করে দেবে। আর যখন তুমি কিয়ামতের দিন উঠবা, ইসলাম গ্রহণ যদি করো, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র এবং তোমার চেহারার সৌন্দর্য সুন্দর করে উজ্জ্বল করে আল্লাহ তাআলা তোমাকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ রাখাল বলেন, এমন যদি হয়, যদি আপনার মুসলমান সাহাবীদের মতো আমি ইসলাম গ্রহণ করার কারণে সমমর্যাদা অর্জন করতে পারি, এবং আমি আর তাদের মতো যদি কোনো পার্থক্য না হয়, আমার কালো বর্ণ যদি কিয়ামতের ময়দানে সৌন্দর্যে উপনীত হয়, তাহলে আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তো হজের মৌসুম নাই, তোমার জন্য হজ ফরজ হয় নাই, আবার যাকাতের তোমার জন্য যাকাত ফরজ হয় নাই, যাকাত তোমার জন্য ওয়াজিব নয়। এমন একটা সময় তুমি ইসলাম গ্রহণ করেছো,
এই সময় তোমার জন্য নামাজ ফরজ হয় নাই, কিন্তু খাইবারের রণাঙ্গনে জিহাদ চলতেছে, খাইবারকে অবরোধ করা হয়েছে। এমন সময় যদি তুমি এই খাইবারের প্রান্তে তোমার জন্য একটাই বিধান আমি বলে দিচ্ছি, সেটা হলো এই খাইবারের যুদ্ধে তুমি অংশগ্রহণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর ওই সাহাবী বললেন, আমি যদি এই খাইবারের রণাঙ্গনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে কি আমি জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর আসওয়াদ রাখাল ইসলাম গ্রহণ করে ওই খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় যুদ্ধের মাধ্যমে খাইবার যখন বিজয় হয়ে গেল, সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন সাহাবীদের লাশকে আগাচ্ছেন, লাশকে শহীদি লাশ বেরিয়ে সংগ্রহ করতেছেন, তখন দেখলেন আসওয়াদ রাখালকে, ওই রাখালটাও যুদ্ধের মাধ্যমে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে আসওয়াদ রাখাল যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন, তোমরা জেনে রাখো, শুনে রাখো, এই আসওয়াদ রাখাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে উজ্জ্বল করে দুনিয়া আল্লাহ তাআলা উঠাবে। সুবহানাল্লাহ।